তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে আল্লাহ তাআলা যেই জীবিকা দিয়েছেন, জীবিকা হিসেবে, রিজিক হিসেবে, জীবিকা হিসেবে যে হালাল এবং বৈধ খাদ্যদ্রব্য এই দুনিয়ার জমিনে দিয়েছেন, ওইগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে হালালান তাইয়্যিবা, একটা হচ্ছে হালাল, আরেকটা হচ্ছে তাইয়্যিবা। হালাল মানে বৈধ, হারামের বিপরীত হচ্ছে হালাল, আর তাইয়্যিবা মানে হচ্ছে রুচিশীল, সুস্বাদু, রুচিশীল, অর্থাৎ এমন খাদ্য যেগুলা দেখলে খেতে মন চায়, এমন খাদ্য নয় যেগুলা দেখলে খেতে মন চায় না। এমন অনেক কিছু আছে হালাল, কিন্তু যেগুলো মানুষের রুচিতে নেবে না। কথা বলেন ঠিক কিনা? হালাল হলে সব খাওয়া যাবে না, সব খাবার খাওয়া যাবে না। গরুর গোশত খাওয়া হালাল না হারাম? হালাল। গরুর গোশত খাওয়া কি হালাল? ছাগলের গোশত খাওয়া কি হালাল? কিন্তু তার মানে কি এটা লেজ থেকে নিয়ে মাথা পর্যন্ত যা আছে সব কিছু খাওয়া হালাল? এইরকম না। কারণ যদিও এটা হালাল প্রাণী, কিন্তু এই হালাল প্রাণীর মধ্যে এমন কিছু অঙ্গ রয়েছে যেই সমস্ত অঙ্গ খাওয়া হারাম। কথা বলেন ঠিক কিনা? আজকের আলোচ্য বিষয় হচ্ছে এইটা। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে ইসলামের দৃষ্টিতে খাবার দাবারের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা, মধ্যম পন্থা অবলম্বন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবারের তালিকার মধ্যে এমন কোনো বস্তু ছিল না যেইটা ঘৃণিত, যেইটা নাপাক, অথবা এমন কোনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদ্য ভাণ্ডার, খাদ্য পছন্দনীয় খাদ্য তালিকার মধ্যে এমন কোনো খাদ্য ছিল না যেইটা মানুষের চাহিদায় নিত না। কিন্তু আমাদের সমাজে এমন অনেক খাবার আমরা খাই, জেনেও খাই, না জেনেও খাই, বুঝেও খাই, না বুঝেও খাই। যেটা খেতে মজা লাগে, স্বাদ লাগে, ওইটাই খাই। কথা বলেন ঠিক কিনা? এটা যে খাচ্ছি এটা হালাল না হারাম কোনো আলেমকেও জিজ্ঞেস করি না, কোনো মুফতিকে, কোনো ইমাম সাহেবকেও জিজ্ঞেস করার প্রয়োজন মনে করি না। ভালো লাগতেছে, মজা লাগতেছে, এটাই হালাল। নাউজুবিল্লাহ বলেন। কোনো কিছু খেতে মন চাইলে সেটা হালাল হয় না। হালাল হওয়ার জন্য কোরআন এবং হাদিসের দিক নির্দেশনার প্রয়োজন আছে। কোরআন এবং হাদিসের আদিল্লাহ, দলিলের প্রয়োজন আছে কিনা? কোরআন এবং হাদিসের মানদণ্ডে সেটাকে উত্তীর্ণ হতে হবে কিনা? স্বর্ণ হওয়ার জন্য, কথা কি বুঝতেছেন? স্বর্ণ, খাঁটি স্বর্ণ হওয়ার জন্য সেইটা কষ্টি পাথরে যাচাই বাছাই করার, উত্তীর্ণ হওয়ার দরকার আছে না নাই? স্বর্ণ হওয়ার জন্য যে এরকম কষ্টি পাথরে উত্তীর্ণ হওয়ার প্রয়োজন রয়েছে, কোনটা হালাল খাদ্য কোনটা হারাম খাদ্য, হালাল খাদ্য হওয়ার জন্য কোরআন এবং হাদিসের মানদণ্ডে যাচাই বাছাই করার প্রয়োজন রয়েছে। কথা বলেন ঠিক কিনা? ডালাওভাবে সব খেয়ে নিব। আপনি যদি হারাম খাদ্য গ্রহণ করেন, আল্লাহর কসম আপনি কান্না করবেন তাহাজ্জুদে। আপনি ফজরের নামাজে জামাতের সাথে নামাজ পড়ে কান্না করবেন, আল্লাহর জাতের কসম এই দোয়া কবুল হবে না। আর সে আজিমের নিচে আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলে থাকবে, আপনার দোয়া কি হবে না? কবুল হবে না। লা ইউকবালু দুআআহু, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়াকে কবুল করবেন না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তারুদ্দাল কদরা ইল্লা দুআ, রাওয়াহু তিরমিজি। ইমাম আবু ঈসা তিরমিজি বলছেন, দোয়া ছাড়া ভাগ্য কোনো কিছুতেই পরিবর্তন হয় না। সুতরাং সেই দোয়া, যেই দোয়া আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেয়, আপনার তাকদীরকে পরিবর্তন করে দেয়, সেই দোয়াও কবুল হবে না যদি আপনার খাবার হালাল না হয়। কথা বলেন ঠিক কিনা? হালাল হওয়া দুই রকমের সিস্টেমে হয়। একটা হচ্ছে হালাল প্রাণী হতে হবে, একটা হচ্ছে হালাল খাদ্য বা হালাল বস্তু হতে হবে, আরেকটা হলো হালাল সিস্টেমে হতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেমন গরুর গোশত খাওয়া হালাল, কিন্তু কেউ যদি চুরি করে এনে সেই গরুর গোশত রান্না করে খায়, সেটা কি হালাল হবে? হালাল হবে না। কথা কি বুঝতে পারছেন? তাহলে বস্তু হালাল হতে হবে, আমি যেটা খাচ্ছি সেটা হালাল হতে হবে, বস্তুগতভাবে হালাল হতে হবে, আবার সিস্টেমগতভাবে, পদ্ধতিগতভাবে কি হতে হবে? হালাল হতে হবে। হালাল হওয়ার সিস্টেম কয়টা? দুইটা। একটা হচ্ছে বিধিগতভাবে, বিধানগতভাবে, আল্লাহর বিধানগতভাবে খাদ্যবস্তু হালাল হতে হবে বস্তুগতভাবে। যেমন গরু গোশত খাওয়া হালাল, শুকরের গোশত খাওয়া হারাম, কুকুরের গোশত খাওয়া হারাম, বিড়ালের গোশত খাওয়া হারাম, বাজ পাখির গোশত খাওয়া হারাম, হিংস্র প্রাণীর গোশত খাওয়া হারাম। কথা বলেন ঠিক কিনা? হিংস্র প্রাণীর মধ্যে যা আছে সব হারাম। আবার নখ দিয়ে, দাঁত দিয়ে শিকার করে এরকম প্রাণীর গোশত খাওয়া হারাম। জুফুরিন ওয়াকুল্লু নাবিন, প্রত্যেক দাঁত দিয়ে এবং নখ দিয়ে শিকার করে, লম্বা লম্বা দাঁত বিশিষ্ট প্রাণী যারা শিকার করে, এগুলোর গোশত খাওয়াও হারাম। তাইলে এগুলো থেকে বিরত থাকতে হবে এবং হালাল যে সমস্ত প্রাণী আছে
যেমন বাহিমাতুল আনআম উহিল্লা লাকুম বাহিমাতুল আনআম, আল্লাহ বলছেন তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে বাহিমাতুল আনআম। বাহিমাতুল আনআম মানে হচ্ছে গৃহপালিত পশু। গৃহপালিত পশু যেই সমস্ত পশু মানুষ লালন পালন করে তার ঘরের মধ্যে সে শখ করে পালে, যেমন গরু, উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো মানুষ ফালে, ঠিক কিনা? শখ করেই ফালে কোনো মানুষ। এগুলি হচ্ছে বাহিমাতুল আনআমের অন্তর্ভুক্ত। এগুলোর গোশত তোমাদের জন্য আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। আবার কোন কোন শ্রেণীর খাবার হালাল? আল্লাহ বলছেন যে উহিল্লা লাকুম, তোমাদের জন্য হালাল করা হয়েছে সয়দুল বাহরি ওয়া তাআমুহু, সমুদ্রের যেই সমস্ত শিকার রয়েছে, সমুদ্রের প্রাণী খাওয়া হালাল। সমুদ্রের শিকারের প্রাণী খাওয়া কি হালাল? আমাদের মাযহাবের ইমামরা আবু হানিফা, আবু ইউসুফ, মালিকি, হাম্বলি, যত মাযহাব রয়েছে দুনিয়াতে প্রচলিত সব মাযহাবের মধ্যে ইখতিলাফ রয়েছে। আখতালাফাল উলামাউ ফি আকলিল তাইয়িবাতি ওয়াল হারামি, হালাল এবং হালাল খাদ্যের তালিকা সম্পর্কে ইমামরা মতানৈক্য করেছেন। যে সয়দুল বাহরি, সমুদ্রের শিকার বলতে কি বোঝানো হয়েছে? ইমাম মালিক বলেছেন সামগ্রিক ব্যাং ছাড়া সব প্রাণী খাওয়া জায়েজ, কিন্তু এইটা কোরআন এবং হাদিসের মানে উত্তীর্ণ নয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেছেন শুধুমাত্র সামুদ্রিক মাছ খাওয়া যাবে, আর কোনো প্রাণী খাওয়া যাবে না, কারণ ইউহিল্লু লাকুমুত তাইয়িবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, আল্লাহ তাআলা তোমাদের জন্য যত তৈবাত রয়েছে, সুস্বাদু বস্তু রয়েছে, রুচিসম্মত প্রাণীর গোশত রয়েছে, আল্লাহ তাআলা তোমাদের জন্য ওইগুলো হালাল করেছেন। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, খাবাইস বলতে যা কিছু বোঝায় যার মধ্যে নোংরামি আছে, খাবাইসের অন্তর্ভুক্ত ওই সমস্ত প্রাণীর গোশত আল্লাহ তাআলা তোমাদের জন্য ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। এটা হচ্ছে কোরআনের মূলনীতি। কিসের মূলনীতি? কোরআনের মূলনীতি। আবার এগুলো হচ্ছে হালালের তালিকা। আমি এত সময় হালাল কোন কোন খাদ্যদ্রব্য খাওয়া যাবে এগুলো একটা সংক্ষেপ তালিকা দিয়েছি। আবার কোন কোন খাদ্যদ্রব্য খাওয়া যাবে না সেইটার কথাও কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলছেন হুররিমাত, হারাম করা হয়েছে, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লাকুম। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন উহিল্লা লাকুম, তোমাদের জন্য হারাম করেছে, হুররিমাত আলাইকুম মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু ওয়া মা আকালাস সাবউ ইল্লা মা যাক্কাইতুম। এখানে দাম বলা হয়েছে, দাম মানে রক্ত। দাম মানে কি? হুররিমাত আলাইকুমুল মাইতাতু, তোমাদের জন্য মৃত প্রাণীর গোশত ভক্ষণ করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। যেমন মৃত প্রাণী, গরু যদি মরে যায় তাহলে সেই মরা গরুর গোশত খাওয়া হালাল না হারাম? বলেন হারাম। ছাগল যদি মরে যায়, যদিও হালাল প্রাণী মরে গেছে, সেইটার গোশত আপনি খেতে পারেন না। উট মরে গেলে সেটার গোশত আপনি খেতে পারেন না। তবে মরার সিস্টেম দুই রকম, একটা হচ্ছে জবাই করার মাধ্যমে মারা গিয়েছে, আরেকটা হলো পূর্ব থেকেই মরে গেছে। পূর্ব থেকে যেটা মরে গেছে ওইটা হচ্ছে আসল মরা। কথা বলেন ঠিক কিনা? ওই মৃত প্রাণীর গোশত আপনি খেতে পারেন না, যদি সেটা হালাল প্রাণী, সেটা তো আপনারা বুঝতেছেন। এইটার কথা বলা হয়েছে। আবার হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন একমাত্র মাছ যদি স্বাভাবিকভাবে মারা যায়, তার মধ্যে পচার সম্ভাবনা না থাকে, পচে যায়নি, গলে যায়নি, নরম হয়ে যায়নি, মাত্র মারা গেছে, তাহলে ওইটা কি করা যাবে? খাওয়া যাবে। মাছের ক্ষেত্রে এই বিধান দেওয়া হয়েছে। আবার গরু যদি 10 মিনিট আগে গরু মারা গেছে, 10 মিনিট পরে ওই গরু খান, সেটা হারাম। সেটা কি? হারাম। সেটা হারাম হয়ে যাবে। শুধু মাছের ক্ষেত্রে এই বিধান। তাহলে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু, 2 নম্বরে যেই সমস্ত খাদ্য তালিকা তোমাদের জন্য হারাম সেটা হচ্ছে রক্ত। রক্ত খাওয়া হালাল না হারাম? রক্ত খাওয়া হারাম। রক্ত সম্পর্কে হাদিস শরীফ এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, বুখারীতে এই হাদিসটি বর্ণিত। আল্লাহর রাসূল বলেছেন আমার উম্মতের জন্য 2 প্রকার রক্তকে আল্লাহ হালাল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 2 প্রকার রক্ত খাওয়া হালাল। 2 প্রকার রক্ত। কয় প্রকার? একটা হচ্ছে ওহিল্লাত লানা দামান ওয়া মাইতাতান। আল্লাহ রাসূল বলেছেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য আল্লাহ তাআলা 2 ধরনের রক্ত খাওয়া হালাল করে দিয়েছেন, আর 2টা মৃত বস্তু খাওয়া হালাল করে দিয়েছেন। এটা বুখারীর হাদিস। 2টা রক্তের মধ্যে একটা হচ্ছে কলিজা তিল্লি, আর একটা হচ্ছে তিল্লি। কলিজা তিল্লি, কাবিদ ও তিহাল, অর্থাৎ গরুর কলিজা
এটা খাওয়া জায়েজ। গরুর তিল্লি যেটা, এটাও খাওয়া জায়েজ, কারণ গরুর কলিজা এটা মূলত রক্তপিণ্ড থাকে। কি থাকে? রক্তপিণ্ড। যখন জীবিত থাকে তখন সেটা রক্তের আকারে নরম রক্তের থলি থাকে। যখন সেটা মারা যায় জবেহ করার মাধ্যমে, তখন আস্তে আস্তে সেইটা তরল থেকে শক্ত হওয়া শুরু করে, শক্ত হয়ে কলিজার রূপ ধারণ করে, ওই রক্ত খাওয়া যাবে। আর তিল্লি, তিল্লি তো আপনারা জানেন, এটা খাওয়া যাবে। তাহলে গরুর কলিজা আর তিল্লি কি খাওয়া যাবে? গরু, ছাগল, উট, মহিষ, ভেড়া। কথা কি বুঝতে পারছেন? 2 নম্বর, 2টা মৃত প্রাণীর গোশত খাওয়া যাবে, এই কথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর মধ্যে একটা হচ্ছে মাছ, একটা হচ্ছে আস-সামাকু মাছ, আরেকটা হচ্ছে জারাদু টিড্ডি। টিড্ডির কথা হাদিসে এসেছে। যদি আমাদের দেশে টিড্ডি খাওয়া হয় না, কিন্তু অন্যান্য দেশে টিড্ডি তারা চিংড়ি মাছের মতো বুনা করে ফ্রাইড করে খায়। আমাদের দেশে অবশ্য এটা প্রচলন নাই। আমাদের দেশে যেটা প্রচলন আছে সেটা হচ্ছে চিংড়ি এবং কাঁকড়া। আমরা চিংড়ি খাই এবং কক্সবাজার সমুদ্র সৈকতে সি বিচে ভ্রমণ করতে গেলে ওইখানে কাঁকড়াও খুব মজা করে খায়, কিন্তু সে এটার বিধান জানে না, এটা যে খাচ্ছে এটা হালাল না হারাম। কাঁকড়া খাওয়া সর্বসম্মতক্রমে হারাম, কারণ এর মধ্যে খাবাইসের আলামত রয়েছে, বলে নাউজুবিল্লাহ জালিক। কিন্তু টিড্ডি এবং মাছ সম্পর্কে হাদিসে বর্ণনা করা হয়েছে এগুলো খাওয়া কি জায়েজ, এগুলো খাওয়া কি জায়েজ। কথা কি বুঝতে পারছেন? ওয়াদ্দামু মাইতাত ওয়াদ্দাম ওয়ালাহমুল খিনজির। 3 নম্বরে শুনেন, কথাগুলো যদি মনোযোগ দিয়ে শোনেন ভালো হবে প্লিজ। মসজিদ, সুপ্রিয় সুদীপ, 3 নম্বর, আল্লাহ তাআলা যেই সমস্ত খাদ্য তালিকার মধ্যে যেই সমস্ত খাদ্যদ্রব্য হারাম ঘোষণা করেছেন সেটা হচ্ছে শুকরের গোশত। সেটা হচ্ছে কি? শুকরের গোশত খাওয়া হালাল না হারাম? শুকরের গোশত খাওয়া হারাম, কারণ শুকরের গোশত সর্বাবস্থায় খাওয়া হারাম। তবে সেখানে কিন্তু আছে, ফামানিতুররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কোনো মানুষকে বাধ্য করে শুকরের গোশত দেওয়া হয়, অথবা যদি সে বাধ্য হয়ে যদি শুকরের গোশত ভক্ষণ করে ফেলে, ফালা জুনা আলাইহি, তার কোনো গুনাহ হবে না, তার কোনো গুনাহ হবে না। এটা একটা ব্যাখ্যা আছে। আপনি